আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপরেই আপনারা পেয়ে যাবেন ঘরের টাকা, মানে আবাস যোজনা ঘরের যে টাকা দেওয়ার কথা ছিল সে টাকা। এই লিস্টে যদি আপনাদের নাম থাকে তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ টাকাটা। তো কিভাবে আপনারা দেখবেন আপনাদেরকে বলবো, এই লিস্টের নাম আছে কিনা আপনারা দেখে নিতে পারবেন। পাশাপাশি নতুনভাবে যাতে ঘর লিস্টের অনুমোদন হয় সেই বিষয়েও কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে আলোচনা চলছে। পাশাপাশি খুব শীঘ্রই যাতে টাকা দেওয়া চালু হয় সেই বিষয় নিয়েও আলোচনা চলছে উপর মহলে। তো বিস্তারিত বলবো ভিডিওতে যে কীভাবে আপনারা চেক করবেন লিস্ট, আর নাম এসেছে কিনা কীভাবে দেখবেন বা কবে ঢুকবে। তো চলুন দেখে নেওয়া যাক। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখবেন। তো সর্বপ্রথম আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে। আসার পর আপনারা নামটা চেক করতে পারবেন। তো PMAYG.NIC.in লিখে সার্চ করবেন। সার্চ করার পর এই যে হোম পেজ, সেই হোম পেজে আপনারা চলে আসবেন। আসার পর আপনাদের সামনে এখানে একটা অপশান থাকতে পারে, যে এখানে একটি আপনাদের তিনটে দাগের যে অপশান সেটা থাকতে পারে, এবং সেখানে ক্লিক করার পর আপনারা একটি আওয়াজ সফট বলে একটা অপশান পেয়ে যাবেন। আর কারোর এরকম লিস্ট অনুযায়ী আপনাদেরকে দেখাবে এক লিস্টে। তো এরকম যদি থাকে সেক্ষেত্রে আপনারা এখানে আওয়াজ সফট বলে একটা অপশান পেয়ে যাবেন। তো এই আওয়াজ সফটে আপনাদেরকে ক্লিক করতে হবে। আওয়াজ সফটে ক্লিক করার পর আপনার নিচের দিকে কয়েকটা অপশান পেয়ে যাবেন। তো এখানে রিপোর্ট দেখতে পাচ্ছেন, এই রিপোর্টে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে রিপোর্ট দেখতে পাচ্ছেন, এই রিপোর্টে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অপশান খুলে যাবে। এই অপশানের মধ্যে শেষে চলে আসতে হবে আপনাদেরকে। একদম শেষে আসার পর এখানে বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশন আপনার একটা অপশান দেখতে পাচ্ছেন। এই অপশানটাকে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ খুলে যাবে। এই ফর্মটা এটা আপনাদেরকে পূরণ করতে হবে। অল স্টেট লেখা রয়েছে, এই অল স্টেট থেকে আপনাদেরকে কোন স্টেট থেকে দেখতে চাচ্ছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে দেখে নেব, তো ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করব। উদাহরণস্বরূপ আপনাদেরকে এখানে আমি চুজ করে দেখাবো। তো আমি এখান থেকে উদাহরণস্বরূপ চুজ করে নিচ্ছি। তারপরে আপনাদেরকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে। তারপরে আপনাদেরকে এখানে আপনাদের যে ব্লক, সেই ব্লকটা আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ব্লকটা সিলেক্ট করে নেওয়ার পর আপনাকে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে হবে। তো গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট হয়ে গেলে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে যে কোন সালের আপনি দেখতে চাইছেন, সেই সালটা সিলেক্ট করতে হবে। তার আগে আমি একটা কথা বলে দেবো, 23-24 আর 24-25 এই দুটো লিস্ট কিন্তু এখনও দেওয়া হয়নি। যে নতুন লিস্টে দেওয়া হয়নি, সেই লিস্টে আপনারা দেখতে পারবেন না। এখানে যদি নাম না থাকে সেক্ষেত্রে আপনি সঠিক বলে মনে করা যাবে না। আসলে আপনি দেখতেই পাবেন না, এখানে এই লিস্টে নাম থাকবে না। তো এখানে আমি বলবো যে আপনারা 23-24, 22-23 বা 21-22 এই দুটো সিলেক্ট করবেন। এই দুটোরই কিন্তু এখনও টাকা দেওয়া বাকি রয়েছে। তারপরে আপনাদেরকে 23-24 লিস্ট বেরোলে এখানে পেয়ে যাবেন। তো 21-22 অথবা 22-23 সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে 22-23 সিলেক্ট করে নেব। 22-23 সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আপনাদেরকে এখান থেকে নিচের দিকে চলে আসতে হবে, এবং নিচে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি কোন স্কিমের ঘরের লিস্ট দেখতে চাচ্ছেন। তো এখানে আমি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এটা সিলেক্ট করে নেব। তারপরে এখানে নিচের দিকে চলে আসবেন। আসার পরে একটি কোশ্চেন এখানে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই কোশ্চেনটা সলভ করতে হবে এবং নিচে উত্তরটা লিখতে হবে। 55 থেকে 50 বাদ দিলে এখানে কিন্তু 5 থাকে, সেটাই কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। আপনাদের যেটা থাকবে সেটা আপনারা লিখবেন। লেখার পর এখানে আপনাদেরকে সাবমিট করতে হবে। সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি পেজ খুলে যাবে। এখানে যে লিস্ট, সেই লিস্ট আপনারা দেখতে পাবেন। প্রথমে সিরিয়াল নম্বর দেওয়া থাকবে, তারপরে এখানে দেওয়া রয়েছে বেনিফিশিয়ারি ফাদার নেম বা স্পাউস নেম এখানে দেওয়া রয়েছে, বা রেজিস্ট্রেশন নম্বরটাও এখানে দেওয়া রয়েছে। তো এখানে অনেকগুলো নাম রয়েছে, সেই নামগুলো আমি বলবো না। তো এখানে নাম রয়েছে, এই নামটা আপনাদের আছে কিনা সেটা দেখে নেবেন। তারপরে পাশে দেওয়া রয়েছে স্কিম নেম রয়েছে, ফাইন্যান্সিয়াল ইয়ার রয়েছে। তো এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা যে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্কিম নেমটা যেটা রয়েছে PMAYG, অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ 22-23 স্যাংশন হয়েছে। তারপরে আপনারা একটু এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে একটি স্ক্রল বার রয়েছে। এই স্ক্রল বার এইটাকে কালোটা ধরে নিয়ে আপনাদেরকে এদিকে নিয়ে আসতে হবে, অথবা এখানে একটা চাপ দিতে হবে, তাহলে কিন্তু এটা সরে যাবে। সরে যাচ্ছে, এভাবে সরে যাবে। তারপরে আপনারা এখানে দেখতে পারবেন। তারপরে এখানে দেওয়া রয়েছে
এখানে রয়েছে যে জব কার্ড, সেই জব কার্ডের নাম্বারটা দেওয়া রয়েছে। তারপরে এখানে হাউস স্ট্যাটাস রয়েছে, হাউস স্যাংশন হয়ে গিয়েছে সেটা দেখাচ্ছে, মানে আপনাদের টাকা পাওয়ার জন্য রেডি, পাস হয়ে গিয়েছে ঘর, এবার আপনারা টাকা পাবেন। তারপরে এখানে স্যাংশন নম্বরটা দেওয়া রয়েছে, স্যাংশন ডেটটা দেওয়া রয়েছে 28/12/2022, বা কারো 30/1/2023-এও স্যাংশন হয়েছে। তারপরে এখানে কত টাকা পাবে সেটা দেওয়া রয়েছে, 1,20,000 টাকা এখানে দেওয়া রয়েছে। এবার পাশে আপনারা দেখতে পাবেন যেখানে টাকা পেয়েছে কিনা, অ্যামাউন্ট রিলিজ, এখানে কিন্তু কিছু দেওয়া নেই, এখানে জিরো রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে জিরো রয়েছে, এখানে অ্যামাউন্ট এখনও সে একটা কিস্তির টাকাও পায়নি, এখানে দেওয়া রয়েছে। যদি পেতো তাহলে কিন্তু এখানে দেওয়া থাকতো। এখানে লাস্ট অ্যামাউন্ট ট্রান্সফার ডেট, কবে দেওয়া হয়েছে টাকা সেটাও কিন্তু দেওয়া নেই, মানে টাকা পায়নি। মানে এই টাকা যখনই এবার ছাড়বে আগামী দিনে, তখনই কিন্তু এই টাকাটি আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণটা। তো এটাই ছিল আজকের মূলত ভিডিও, যে কীভাবে আপনারা নামের লিস্ট চেক করতে পারবেন। তো বলতে পারেন যে 22-23 কেন দেখব, তো 22-23টাই দেখতে হবে, তার কারণ আগে আপনারা অ্যাপ্লাই করেছিলেন, সেক্ষেত্রে ঘরের লিস্টে যদি টাকা না পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার যদি এই লিস্টে নাম থাকে তাহলে কিন্তু টাকাটা পেয়ে যাবেন। তো